মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে 10টা 15, এই 11টা 15। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করেছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে, কারণ কালকে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, অনেক কাজবাজ করেছিলাম, তারপর বেরিয়েছিলাম, তো অনেকটাই ক্লান্ত ছিলাম, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে যে ঘুমতে ঘুরতে। উঠেছি 9:30টায় উঠে গেছি, কিন্তু শুয়েছিলাম। তো অন্যদিন 10টা 10:30টার মধ্যে আমার পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যায়। তো তো আজকে একটু দেরি হয়ে যাবে কাজ করতে। ঠিক আছে। আর আজকে বাড়িতেই রয়েছে, শরীরটা ভালো না, তার জন্য বাড়িতেই রয়েছে। আর কালকের ব্লগটা আমি দিয়ে দিয়েছি, আশা করি দেখে আসো কি আমার চ্যানেলে। আর যদি কারোর কাছে নোটিফিকেশান না যায় আমাকে একটু কমেন্টে জানিও। আর অনেক দিন অনেক দিন পরে যেহেতু ইউটিউবে আমি ভিডিও আপলোড করেছি, তো ভিউজ অনেক কমে গেছে। তো আমার ভিডিওটা একটুখানি তোমরা সবাই বেশি করে শেয়ার করে দাও, তাহলে একটু সাবস্ক্রাইব বাড়বে। আর ভালো গরম আছে বাইরে। তো ঠিক আছে, চলো আবার পরে কথা বলতে আসছি, কাজগুলোও কমপ্লিট করে নিই, তারপরে আবার কথা বলছি, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, চলে এসেছি ছাদে জামা কাপড় নিতে। আর বৃষ্টি হয়েছে, চলো তোমাদেরকে দেখা। দেখো বৃষ্টি হয়েছে, ওয়াও, মেঘটা জাস্ট অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, দুপুরবেলা কারেন্ট চলে গেছে, আর অনেকক্ষণ গেছে, সেই 3টের সময় গেছে। আর 3টে নয়, 3:45-এর দিকে গেছে। আর প্রচণ্ড গরম লাগছে, এদিকে বৃষ্টি হয়েছে। আর তোমাদেরকে দেখালাম আকাশটা, মানে মা যে আসছে সেটা তার আকাশ দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আর এখানে আমি দেখছি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা। আমি 11টায় মেরেছি, তার মধ্যে দুবার বৃষ্টি হয়ে গেছে, তো ভিজে শুকাচ্ছে এই হচ্ছে। আর আমি ওপরে এসে বারবার ঠিক করছি জামা কাপড়গুলোকে। তো গামছাটা শুকিয়ে গেছে বলে গামছাটা নিয়ে নিচে যাচ্ছি। আর যেখানে রোদের দরকার ছাদে, সেখানে রোদ নেই, যেখানে মানে রোদের কোনো দরকার নেই সেখানে রোদ। তো আমাদের এই সামনে নামতে, সিঁড়িতে নামতে যে ব্যালকনিটা আছে, ওইখানটায় প্রচণ্ড রোদ। তোমরা দেখো এই জায়গাটা কি রোদ্দুর, আমার মুখের আলো দেখেই তোমরা বুঝতে পেরেছো। দেখেছো কেমন রোদ। তো ওই জন্যই কাকিকে তাই বলছিলাম, কাকিমুনি দেখো, যখন যে ছাদে মানুষের জামা কাপড় শোকায় সেখানে রোদ দরকার, তো সেখানে নেই, যেখানে রোদের দরকার নেই সেখানে রোদ। তো যাই হোক, এখানে কাকিকে বলে তো চলো এই যে বেরিয়ে গেছি। তো তোমাদের সাথে বিকালবেলা আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, ফোনের একদমই চার্জ ছিল না, আর তাড়াহুড়োর মধ্যেও বেরিয়ে গেছি। তো এই যে এখানে একটু বেলঘড়ায় দাঁড়িয়ে আছি, ও একজনের সাথে কথা বলতে গেছে, তো আমি এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর তার মধ্যে একজন চেনা পরিচিত পড়ে গেছে, তো ওখানে তার সাথে কথা বলে নিলাম। বলে এই যে দেখো, এই বেলঘড়া এই ব্রিজটার নিচটায় দাঁড়িয়ে আছি এই পাশটা, আর ও গেছে ওই দিকটা কথা বলতে। তো এই যে এখন হাঁটছি, যাওয়া যাক। তো যাবো বলতে ওই একটু দরকার ছিল, তো ওই জন্য ওই বেলঘড়িয়াতে গেছি। তা ওইখান থেকে ওই আসার সময় ফুলকপি নিয়ে আসলাম, আরও আইসক্রিম খেলাম, খেয়ে তারপর বাড়ি চলে আসলাম। আর আসার সময় ওই এখন তো জানো ওই ব্যাপারটা নিয়ে এখন খুব হচ্ছে, তো রাস্তায় মিছিল বেরিয়েছিল, তা অনেক জ্যাম, প্রচুর জ্যাম। তো এই যে এখন হাঁটছি, তো অটো এখনও ধরিনি, ভাবছিলাম টোটো ধরবো। তো টোটোর দিকেই এখন আমরা রওনা হচ্ছি। তো এই যাওয়ার সময় দেখো সাইড দিয়ে তারপর ভাবছিলাম নেবো তরকারুটি নেবো, তো ওইখানে দেখো প্রচণ্ড ভিড়, আর আমার ঠিক ভালো লাগছিলো না বলে আর নিলাম না। তো ওখান দিয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে এই দেখো এখানটায় কতটা লোক জড়ো হয়ে গেছে পাশটা অনেক, ওখানে মিছিল হচ্ছে। তো ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালানো হয়েছিল, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমাদের এই বেলঘড়িয়া বাদামতলার এই দিকটায় হয়েছে আজকে মিছিলটা, কালকে হয়েছিল রথতলায়। তোমরা আশা করি যারা যারা আমার ব্লগটা দেখেছো তারা ভালো করেই জানো। তো আমি একটু এগিয়ে গেলাম, এগিয়ে একটুখানি তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখানটা অনেকটা জ্যাম হয়ে গেছে, প্রচুর জ্যাম। তো আমরা এই যে টোটো করে এখন যাবো কি, প্রচুর জ্যাম হয়ে গেছে, তার মধ্যে লাস্টে টোটো থেকে নেমে গেছি, দূর বেকার টাকাটাও এদিকে চলে গেল। তো ঠিক আছে, চলো আর ব্লগটা এখন কন্টিনিউ করছি না, একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর তোমাদেরকে গেট রেডিটা দেখাতে পারিনি, আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, তো ওই জন্য একবারে বেলঘড়াতে গিয়ে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করেছি।
আর বাড়িতে চলে এসেছি। আর ওই আসার সময় ওই কালকে যেহেতু নিরামিষ খাবো, তো সেহেতু আমি একটুখানি দুটো ফুলকপি নিয়ে নিয়েছি, আর ঘি, গরম মশলা এগুলো নিয়েছি, আর কিছু নিয়ে নিই, আর একটা আইসক্রিম খেয়েছি। তো চলো, রাতে ওই ডাল ভাত, তারপরে হচ্ছে তোমার আজকে রান্না হয়েছিল ডাল, শাক ভাজা আর ডিম, মানে ডিম ভাজা। তো ওটাই আছে, রাতে ওটাই খাবো। আর তোমাদেরকে দেখালাম ওখানে, ভাবছিলাম কিছু নেবো তরকারুটি, তো ওখানে অনেক লাইন বলে কিছু নিয়ে নিই। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো টাটা, আবার আসছে নতুন একটা ব্লগ নিয়ে, সঙ্গে থাকো।